এরপরে যদি আপনি বলেন আমি একজন ভালো ছাত্রী, তাহলে কি হবে? أنا تلميذة أنا تلميذة مؤدبة. معدب. আনা তিলমিজাতুন মুআদ্দাবাতুন। ওই যে মুআদ্দাবুনটা معد- পরিবর্তন হবে, মুযাক্কার হলে মুযাক্কার হবে, মুআন্নাস হলে মুআন্নাস হবে। হবে আচ্ছা, مؤدبة. হ্যাঁ, আনা তিলমিজাতুন মুআদ্দাবাতুন। আচ্ছা, আমি যদি معدبة. প্রশ্ন করি যে তুমি কি একজন ভদ্র ছেলে, তাহলে আপনি কি বলবেন? হাল আনতা, نعم. হাল আনতা, প্রশ্নটা হাল আনতা ওয়ালাদুন মুআদ্দাবুন, হাল আনতা ওয়ালাদুন মুআদ্দাবুন, أنت তুমি কি একজন ভদ্র ছেলে? না, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। এবার তাহলে বলেন দেখি, তুমি একজন ভদ্র মেয়ে, আরবি কি হবে? هل أنت أنت مؤدبة؟ تلميذة مؤدبة. হ্যাঁ, মেয়ে, আন্তি تلميذة أنت مؤدبة. تلميذة معدبة. তুমি তোমার ছাত্রী, মেয়ে দেখেন تلميذ দেওয়া كانت আছে بنت. বিন্তুন। بنت. আন্তি বিন্তুন মুআদ্দাবাতুন, بنت. أنت আন্তি بنت مؤدبة. বিন্তুন মুআদ্দাবাতুন, তুমি একজন ভদ্র মেয়ে। আচ্ছা, সে একজন শিক্ষক, আরবি কি হবে? সে একজন শিক্ষক। هو معلم. وهو معلم. মুআল্লামুন না هو মুআল্লিমুন, আরবিতে معلم. معلم. তাসদীদের নিচে থাকে যে, হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। সে একজন إيه. শিক্ষিকা, هو তাহলে আরবি কি معلم. হবে? هو معلم. هي معلمة. معلمة. হিয়া মুআল্লিমাতুন। معلمة. জি, হিয়া هي মুআল্লিমাতুন, هي সে একজন معلمة. শিক্ষিকা। এভাবে আমরা প্রত্যেকটা শব্দ এভাবে বলতে পারি, ঠিক আছে ইনশাল্লাহ। إن شاء الله. إن شاء الله. এখানে দেখেন কিছু নাম দেওয়া আছে, নামগুলো একজন পড়েন, ফরহাদ ভাই পড়েন নামগুলো, এখান থেকে পড়েন। পুরুষ নামের শেষে পুরুষ নামে الله. বিসমিল্লাহির রহমানির রহিম। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। যেমন মাহমুদ, মাহমুদুন, মাহমুদ। রাশিদুন, রাশেদ। খলিদুন, راشد. খালিদ। রশিদুন, হ্যাঁ রাশেদ। খলিদুন, খালিদ। সাঈদুন, সাঈদ। খদিজাতু, খাদিজা। ফারহানাতু, ফারহানা। ফাতিমাতু, ফাতিমা। আয়েশাতু, আয়েশা। মাশাআল্লাহ। এখানে দেখেন, আমরা যে নামগুলো সাধারণত বলি, নামের মধ্যে কিন্তু দুইটা ভাগ আছে, একটা হলো মুজাক্কারের ভাগ আর একটা হলো মুআন্নাসের ভাগ। তো মুজাক্কার নাম, যে সমস্ত নাম পুরুষকে বোঝায়, আর মুআন্নাস নাম মানে যেগুলো নাম সাধারণত মেয়ে জাতীয় নাম। তো মাহমুদুন, রাশিদুন, খালিদুন, সাঈদুন, এগুলো সাধারণত মুজাক্কার নাম। এই নামগুলো এই সবসময় মুজাক্কার হিসেবে ব্যবহার হয়। আবার ওমারু, তারপরে হলো এই আহমাদু, এগুলো মুজাক্কার নাম। তো মুজাক্কার নাম কখনো নামের শেষে তানবিন হতে পারে, আবার কখনো তানবিন নাও হতে পারে। কিন্তু পুরুষ জাতীয় নামগুলো সাধারণত তানবিন হয়, আর মেয়ে নামের শেষে সাধারণত তানবিন হয় না, কারণ ওগুলো মুয়ান্নাস। খাদিজাতু, ফারহানাতু, ফাতিমাতু, আয়েশাতু, তারপর সাউদাতু, এগুলো নাম সাধারণত মুয়ান্নাস, এই জন্য তানবিন হয় না। বাস, এখন তাহলে এই নামের শেষে আপনি এই জমিরগুলো যুক্ত করেন। একজন বলেন, এই সিরাজুল ইসলাম ভাই বলেন, প্রত্যেক নামের শেষে আনা দিয়ে বলেন দেখি, আনা। أنا محمود. أمي محمود. أنا راشد. أمي راشد. أنا خالد. أمي خالد. أنا سعيد. أمي سعيد. أنا خديجة. أمي خديجة. أنا فرحانة. أمي فرحانة. أنا فاطمة. أمي فاطمة. أنا عائشة. أمي عائشة. মাশাআল্লাহ। এবার শওকত ভাই বলেন প্রত্যেকটা নামের শেষে
এই শুরুতে আনতা যুক্ত করে বলেন দেখি। أنت محمود তুমি মাহমুদ أنت راشد তুমি রাশেদ أنت خالد তুমি খালিদ أنت سعيد তুমি সাঈদ أنت خادجة তুমি খাদিজা أنت আমাদের فرحانة এখানে যে বিষয় মনে রাখবেন, أنت أنت আমরা এই أنت খাদিজা নাম فرحانة বলতে অনেকে ভুল করি। বলতে হবে খাদিজাতু, আনতা হবে দালের পরে। خديجة أنت أنت خديجة তুমি খাদিজা أنت فرحانة তুমি ফারহানা أنت فاطمة তুমি ফাতেমা أنت عائشة আনতি তুমি আয়েশা, আয়েশা মাশাআল্লাহ। أنت এবার দেখেন, আমরা যদি আমাদের কথাগুলোকে বাড়াতে চাই, তাহলে আগে আমি পরিচয় দেবো, পরিচয় দিয়ে আমি আমার পেশা বলতে পারি। যেমন আনা মাহমুদুন আনা তিলমিজুন, আমি মাহমুদ, আমি একজন ছাত্র। আনা ফারহানাতু আনা মুআল্লিমাতু, আমি ফারহানা, আমি একজন শিক্ষিকা। আমরা কিন্তু এভাবে বলতে পারি, তাই না? জি। তো আমাদের প্রত্যেকের নাম আমরা জানি। তো প্রত্যেকের নাম জানার পরে প্রত্যেকের যে পেশাগুলোর আরবি জানলেই মোটামুটি আমাদের পরিচয় আমরা দিতে পারবো। নিচে দেখেন কিছু বাক্য দেওয়া আছে, আমরা পড়ি। এখান থেকে পড়েন, নাইম ভাই পড়েন। أنا أنا تلميذ আমি একজন ছাত্র أنا تلميذ جديد আমি নতুন ছাত্র বেলাল নিজের সম্পর্কে বলছে أنا بلال আমি বেলাল أنا تلميذ আমি একজন ছাত্র أنا تلميذ جيد আমি একজন নতুন ছাত্র أنا ولد مؤدب আমি ভদ্র ছেলে আয়েশা নিজের সম্পর্কে বলছে أنا عائشة আমি আয়েশা أنا تلميذة আমি একজন ছাত্রী أنا تلميذة جديدة আমি একজন নতুন ছাত্রী أنا بنت مؤدبة আমি ভদ্র মহিলা ভদ্র ভদ্র মেয়ে মেয়ে, একজন মাশাআল্লাহ। ভদ্র মেয়ে এখানে একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো কি, সম্পর্ক এবং সম্বোধন। সম্পর্ক মানে আমি নিজের সম্পর্কে হোক, আমার অনুপস্থিত কারো সম্পর্কে হোক, তো সম্পর্কে হলে সাধারণত হয়তোবা এই আনা অথবা হুয়া হিয়া এগুলোর ব্যবহার হয়। আর যদি সম্বোধন হয়, সম্বোধন মানে আমার সামনে যে আছে তাকে আমি সরাসরি বলছি, তাহলে আনতা আনতি ব্যবহার হবে। সম্পর্ক হলো কারো সম্পর্কে বলা, আর সম্বোধন হলো কাউকে সামনে রেখে বলা। সামনে এগুলো আসবে। জি, এরপর রাশেদ বিলাল সম্পর্কে বলছে, এখান থেকে পড়েন ফাহাদ ভাই। وبلال আমি বিলাল সে وتلميذ হুয়া বিলাল না সে বিলাল? و হ্যাঁ وبلال সে বিলাল و وتلميذ সে ছাত্র وتلميذ جديد সে একজন নতুন ছাত্র وولد مؤدب সে একজন আহ, ভদ্র ছেলে। ভদ্র ভদ্র ছেলে। ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে হিয়া 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 আয়েশাতু, হিয়া আয়েশা সে আয়েশা হিয়া তিলমিজাতুন সে ছাত্রী হিয়া তিলমিজাতুন জাদিদুন সে একজন নতুন ছাত্রী হিয়া হিয়া বিনতু মুআদ্দাবুন মুআদ্দাবাতুন, মুআন্নাস। মুআদ্দাবাতুন হিয়া তিলমিযাতুন জাদীদাতুন, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন। মাশাআল্লাহ। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন এরপরে এখান থেকে পড়েন, আমার সঙ্গে আর কে যুক্ত আছেন? ফাহাদ ভাই, নাইম ভাই বাদ দিয়ে আর কে যুক্ত আছেন? আলী হোসেন ভাই না? আর কে আছেন? আমি আছি উস্তাদ শওকত শওকত ভাই আছেন এবং মারুফ ভাই আছেন। আচ্ছা, শওকত ভাই পড়েন। بلال تلميذ
জাদিদুন, বিলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ একজন ভালো শিক্ষক। জাইনাবু বিনতুন সগীরাতুন, জয়নাব ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষক, নতুন ভালো শিক্ষিকা। শিক্ষিকা, নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একজন সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতিমা একজন সুন্দরী শিশু। শিশুর ক্ষেত্রে খালিদু, সাধারণত সুন্দরী ব্যবহার হয় না, সুন্দর সুন্দর শিশু। জি। সুন্দর বললে হয় না। খালিদু ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ একজন ভদ্র ছেলে। খদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একজন ভদ্র মেয়ে। মাশাআল্লাহ। এখানে একটা বিষয় আমি শুধু বলে রাখি, আপনারা এটা নোট করে রাখবেন। এই ব্র্যাকেটের মধ্যে যে বিষয়টা আছে এটা হলো সম্বোধন করার জন্য আরবিতে অনেকগুলো শব্দ আছে, হরফ আছে, যেগুলোকে বলা হয় আহরুফুন নিদা। আহরুফ মানে হরফের বহুবচন, আহরুফ বা হুরুফ। আর নিদা মানে আহ্বান। আহরুফুন নিদাই আহ্বানের হরফ। আরবিতে আহ্বানের অনেকগুলো হরফ আছে, যেমন ইয়া, আইয়া বিনতুন ইত্যাদি। তো এখানে সাধারণত ইয়া ব্যবহার হয়েছে। জাইনাব ইয়া ব্যবহারের নিয়ম কি? সংক্ষেপে বলি, শব্দটা যদি অনির্দিষ্ট হয় তাহলে যখন ইয়া ব্যবহার হবে ওই শব্দের শেষে এক পেশ হবে। যেমন ওয়ালাদুন মানে একটি ছেলে, আর ইয়া ওয়ালাদু মানে হে ছেলে। কেমন জানি আমি তাকে নির্দিষ্ট করে ফেললাম, আগে ছিল অনির্দিষ্ট, এখন হয়ে গেল নির্দিষ্ট। নির্দিষ্ট হয়ে গেলে তখন ব্যবহার হবে ইয়া ওয়ালাদু, এক পেশ হবে। অনুরূপ ভাবে বিনতুন হবে ইয়া বিন্তু, হে মেয়ে। আবার বিলালুন ইয়া বিলালু, এক পেশ হবে। জাইনাবু ইয়া জাইনাবু, এক পেশ হবে। এটা আমরা মনে রাখলে হবে, যখনই আমি কাউকে সম্বোধন করব যদি আমি বলি ইয়া দিয়ে, তাহলে অবশ্যই আমরা ওখানে এক পেশ দেব। এটা হলো একটা নিয়ম। আরেকটা বিষয়, যদি শব্দটা আলিফ লাম যুক্ত হয়, যদি শব্দটা কি হয়, আলিফ লাম যুক্ত হয়, যেমন আল ওয়ালাদু, তাহলে আলিফ লাম যুক্ত শব্দের সাথে সরাসরি ইয়াকে ব্যবহার করা যায় না। তাহলে উপায় কি? তাহলে উপায় হলো আলিফ লাম শব্দের শুরুতে ওই শব্দটাকে আহ্বান করার জন্য বা ওই ব্যক্তি বা বস্তুকে আহ্বান করার জন্য আমরা মুজাক্কার হলে আইয়ুহা আর মুয়ান্নাস হলে আইয়াতুহা বলতে পারি। যেমন আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে। আর মুয়ান্নাস হলে আইয়াতুহাল বিন্তু, হে মেয়ে। এখন আপনি সরাসরি ইয়া দিয়েও বলতে পারেন, আবার ইয়া ব্যবহার না করে নির্দিষ্ট করে আইয়ুহা বলতে পারেন। তবে এখানে একটা পার্থক্য মনে রাখতে হবে। পার্থক্য হলো কি, নামের শুরুতে আলিফ লাম যুক্ত হয় না, ফলে আইয়ুহা নামের শুরুতে আসে না। আর অন্যান্য শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয়, অতএব সেগুলোর শুরুতে ইয়াও আসে, আইয়ুহা আইয়াতুহা ইত্যাদিও ব্যবহার হয়। সরাসরি আমরা কোরআন থেকে যদি উদাহরণ দিই, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু। এখানে ইয়াও আছে, আইয়ুহাও আছে, আবার আল মুজাম্মিলু আছে। তার মানে আল্লাহ কিন্তু বলতে পারতেন ইয়া মুজাম্মিলু, তা বলেন, কি বলছেন
ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুজাম্মিল মানে হলো চাদরে আবৃত, হে চাদরে আবৃত। নবীর সম্পর্কে নবীকে দেখে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমরা যে পড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্যাদি। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি? হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে হে কাফেররা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষজন, হে মানুষ সকল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআনে ইয়া এবং আইয়ুহা উভয়টা সহকারে ব্যবহার হয়েছে। কিন্তু সাধারণত আরবিতে ইয়া এবং আইয়ুহা দুটো একসঙ্গে ব্যবহার আরবরা করে না। আরবরা যখন আইয়ুহা বলে তখন আইয়ুহাই বলে, যেমন আইয়ুহাল ওলাদু, আইয়ুহাল আইয়াতুহাল বিনতু। আর ইয়া ব্যবহার করে তখন শুধু ইয়া ব্যবহার করে। আর যদি মুআন্নাস হয়, কোরআন শরীফ থেকে উদাহরণ দিই, যেমন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহা, এখানে তা যুক্ত হয়েছে ইয়া আইয়াতুহা, তার নফস হলো মুআন্নাস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। তো আমরা এইভাবে সম্বোধন করতে পারি মানুষকে। এই বিষয়টা সবার মনে রাখবেন যে নামের শুরুতে একমাত্র ইয়া ব্যবহার হয়, আর অন্যান্য শব্দের শুরুতে আলিফ লাম আসার কারণে আইয়ুহা আইয়াতুহা ব্যবহার করা যায় মুযাক্কার মুআন্নাস ভেদে। আর এমনিতেও সরাসরি ইয়া ব্যবহার করা যায়। ইয়া ব্যবহার করলে অবশ্যই শেষে কি হবে? এক পেশ হবে। এক পেশ এই হবে। শব্দটি অনির্দিষ্ট উস্তাদ, এবং এখানে হয়। কি হয়? আমরা যত নাম ব্যবহার করব আমরা যত নাম ব্যবহার করব এগুলোর আগে আইয়াতুহা ব্যবহার করা যাবে না। না, কারণ আইয়াতুহা তো আসবে কখন? যখন আলিফ লাম আসে। আর নামের শুরুতে তো এমনিতে আলিফ লাম আসে না। জি, ঠিক আছে। আর আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হলো কি যে ইয়া ব্যবহার হবে এবং শেষে এক পেশ হবে কখন? শেষে এক পেশ হবে তখন যদি শব্দটা অনির্দিষ্ট হয় এবং এক বচন হয়। কি হয়? এক বচন। অনেক এক বছর হয়। হয়। মানে বহু বচন ইত্যাদি হলে তখন আমার পার্থক্য আছে। সেগুলো আমরা পরবর্তীতে যখন নাহুর কিতাব পড়বো তখন আমরা বুঝবো ইনশাল্লাহ। এখানে আমাদের মৌলিক এই দুই বিষয় জানলেই হয়ে যাবে। এই বিষয়টা যদি ভালো করে বুঝেন তাহলে আমাদের সামনে পড়াবো সহজ হবে। দেখেন, আমি শুধু বলে দিচ্ছি। এখানে প্রশ্ন হচ্ছে হাল আনতা মুআল্লিমুন, আনতা মুআল্লিম মানে তুমি শিক্ষক। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা বাল আনা তিলমিজুন, না বরং আমি ছাত্র। এখন প্রশ্ন উত্তর, এখানে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে, উত্তর দেওয়া আছে, এগুলো পড়লে আমাদের আরো চর্চা হবে। মান আনতা ইয়া ওয়ালাদু, এ ছেলে তুমি কে? আনা বিলালু। হাল আনতা তিলমিজুন, তুমি কি ছাত্র? না, আনা তিলমিজুন। হাল আনতা তিলমিজুন জাদীদুন, তুমি কি নতুন ছাত্র? না, আনা তিলমিজুন জাদীদুন। মান আনতি ইয়া বিনতু, হে মেয়ে তুমি কে? আনা যায়নাব, আমি যায়নাব। হাল আনতা হাল আনতি বিনতুন সাগীরাতুন, তুমি কি ছোট মেয়ে? না, আনা বিনতুন সাগীরাতুন, আমি ছোট মেয়ে। তো হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি শিক্ষিকা? লা বাল আনা তিলমিযাতুন। মান হুয়া ইয়া বিলালু, বিলালকে সম্বোধন করে বলছে তার সম্পর্কে, হে বিলাল সে কে? হুয়া রাশিদ, সে রাশেদ। হাল হুয়া মুআল্লিমুন? লা বাল হুয়া তিলমিযুন, সে কি শিক্ষক? না, বরং ছাত্র। মান হিয়া ইয়া জাইনাবু, হে জাইনাব সে কে? হিয়া খাদিজাতু, সে খাদিজা। হিয়া তিলমিযাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। মান আনা, আমি কে? আনতা মাজিদুন, তুমি মাজিদ। আনতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক। মান মাজিদুন, মাজিদ কে? মাজিদুন মুআল্লিমুন অথবা হুয়া মুআল্লিমুন, মাজিদ শিক্ষক অথবা এখানে সরাসরি হুয়া ব্যবহার করে বলা যায়। এভাবে বিভিন্ন প্রশ্ন এখানে আছে এবং নতুন শব্দ কিছু আছে যেগুলো আমরা পড়লে আমাদের আরো চর্চা হবে। তাহলে আপনারা আগামীকাল এই তৃতীয় পাঠের বাকিটুকু পড়ে আসেন, চতুর্থ পাঠও পড়ে আসেন। এরপরে আমরা পঞ্চম পাঠের যে আলোচনা, এগুলো আমরা সরাসরি আমরা পড়েছি আগেও। আমরা পঞ্চম পাঠের যে আলোচনা এটা আমরা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ।
তাহলে আগামীকাল পঞ্চম পাঠ পর্যন্ত সবাই দেখে আসবেন, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে আজকের পড়ার বিষয়ে? না ওস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো আছে। মোটামুটি আপনাদের আলহামদুলিল্লাহ। কেমন লাগছে, শব্দ পড়তে কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, তো খুব ভালো লাগছে আজকে তো। ওই সুন্দর লাগলো, আলহামদুলিল্লাহ। কথোপকথন অনেকটাই বুঝতে পারছি। আচ্ছা, আরবি ভাষাটা অনেক সহজ এবং অনেক মজার ভাষা। আপনি যখন পরিপূর্ণ শিখবেন তখন আপনি অনেক খুশি হবেন, এবং আপনি আপনার মনের ভাবকে প্রকাশ করার কোনো ভাষা পাবেন না ইনশাআল্লাহ। আমরা সেভাবেই ক্লাসগুলো সাজাচ্ছি। দোয়া করতে থাকি আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন এবং সুন্দরভাবে আমাদের এই আমিন। পড়াগুলো শেষ করার তৌফিক দান করেন। তো আপনাদের কাছে একটাই আমিন। অনুরোধ, আপনারা কি করবেন, ক্লাসে উপস্থিত থাকবেন আর ক্লাসে যে শব্দার্থগুলো দেওয়া হয় এই শব্দার্থগুলো একটু বারবার দেখে আসবেন, তাতে করে ক্লাসে আমরা আলোচনা করলে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করছি। ওয়া ইলা লিকাই মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। warahmatullahi wabarakatuh. Ma assalama. মা আসসালাম।